আমার একটা পেন্টিং দেখে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন এগুলো কিভাবে করা হয়েছে বা এত সুন্দর হলো কীভাবে। অনেকেই জিজ্ঞেস করেছেন কী রং ব্যবহার করি এবং এই কালারগুলো উঠে যাবে কিনা। তো তাদের জন্যই আজকে ভিডিও। আমাদের বাসায় কিছু বক্স ছিল, এটা হচ্ছে মধুর একটা কৌটো, কফি, আর এটাও কফিরই একটা কৌটো। কফির কৌটোগুলো আমরা এইভাবে আমি রং করেছি। এই হচ্ছে সেই কৌটোগুলো। তো এগুলো আমি ব্যবহার করেছি। এই রংটা এটা আমি তারাস থেকে নিয়েছিলাম। এখানে 6টা কালার পাওয়া যাবে। এটা হচ্ছে হলুদ কালার, সাদা কালার, এটা হচ্ছে ব্ল্যাক, রেড, গ্রিন, আর হচ্ছে ব্লু। এই কয়টা কালার পাওয়া যাবে। এই কয়টা দিয়ে আপনারা কালার নিজেদের মতো বানিয়ে নিতে পারবেন। এটা আপনারা দারাজে অর্ডার করলে পেয়ে যাবেন। এই যে অ্যাক্রিলিক কালারটা, অ্যাক্রিলিক এই কালারটার নাম দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। 12 বক্সও আছে, 6 বক্সও আছে। আমি যেহেতু কালার একটা দিয়ে আরেকটা বানিয়ে নিয়েছি, তাই 6 বক্সই নিয়েছি। পরে আপনারা জিজ্ঞেস করেছেন আমি কিভাবে রংটা সেট করেছি। এই যে এটাও আমি দারাজ থেকেই নিয়েছি, এই গ্লসিটা। এটা যখন আপনারা এটার উপরে অ্যাপ্লাই করবেন তখন এই রংটা লক করে ফেলবে, রংটা উঠে যাবে না। এটা কিন্তু পানিতে ভিজলেও উঠবে না। আমরা দেখাচ্ছি, আমি দেখাই। আপনারা যদি অতিরিক্ত ঘষা মাজা করেন তাহলে কিন্তু রংটা উঠে যাবে, বাট নর্মালি এটা রাখলে যদি পানি লাগে তাহলে হালকা একটা প্রলেপ দিলে এটা উঠবে না। তো আমার এই 3টা বক্স কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এটার মধ্যে আপনি এখন এটা সাজিয়ে রাখতে পারবেন। যে একটা আমি আসলে ফার্স্ট টাইম এটা ব্যবহার করেছি, কি করব বুঝতে পারছিলাম না, তাই এটা করছি। এই হচ্ছে আমার রং, এই হচ্ছে বার্নিশ। এর সাথে আমি 3টা কালারও পেয়েছি, যেহেতু আমি একটু আগে রং করেছি, এগুলো ক্লিন করা হয়নি।